বিসমিল্লাহির রহমানির রহিম। এটি ওয়ালটন ব্র্যান্ডের ১ টনের ইনভার্টার এসি। এটি সার্ভিসিং এর জন্য ভাইয়া আমাদেরকে বলেছিল। অতঃপর সর্বপ্রথম আমরা এসিটা চালিয়ে এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা সেটা আমরা চেক করে নিচ্ছি। এসির ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পরে আউটডোর সাইড লাইন দেওয়া এবং আউটডোর যে সেটা চলে এবং হালকা, হালকা যে ঠান্ডা সেটা এসি থেকে বের হচ্ছে। এসির যে টপ কভার সেটা খুলে এয়ার যে ফিল্টার সেটা আমরা বের করে নেই। এয়ার ফিল্টার মোটামুটি ভালোই ময়লা জমেছে এবং কুলিং কয়েলে ময়লা জমেছে, তাই এসি থেকে পারফেক্ট যে ঠান্ডা সেটা পাওয়া যাচ্ছে না। অতঃপর পর্যায়ক্রমে এসির যে কেসিং সেগুলো আমরা খুলে নেই। কেসিং খোলার পর কুলিং কয়েলের মধ্যে সার্ভিস যে কিট সেটা আমরা লাগিয়ে নিই এবং কুলিং কয়েলের মধ্যে ময়লার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম কুলিং কয়েল এবং ব্লোয়ারকে আমরা শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে নিব। অতঃপর ফ্রেশ যে পানি সেটা দিয়ে সুন্দরভাবে কুলিং কয়েল এবং ব্লোয়ার যেটি সেটা আমরা ক্লিন করে নিব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। ফাইনালি সার্ভিসিং এর যে কাজ সেটা শেষ। এসির যে কেসিং সেগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। অতঃপর কেসিং সুন্দর করে সেট করে নেই। এসি ক্লিনিং এর সময় একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা সেন্সর সঠিক স্থানে সেট করতে হবে। সবগুলো কেসিং লাগানো হয়ে গেল। অতঃপর রিমোট দিয়ে আমরা এসিটি অন করি। এসি সার্ভিসিং এর পর একটি বিষয় খেয়াল রাখবেন, যখন এসি চালু করা হবে কুল মোডে সেট না করে সরাসরি ফ্যান মোডে নিয়ে গেলে এতে করে এসির ভিতরে সার্ভিসিং এর সময় যে পানি জমে ছিল সেগুলো ভালোভাবে শুকিয়ে যাবে। অতঃপর কুল মোডে নিয়ে এসিটা চালিয়ে এটার কুলিং পারফরম্যান্স পর্যবেক্ষণ করা উত্তম। তো এসিটাকে আমরা এখন ফ্যান মোডে নিয়ে যাচ্ছি। ফ্যান মোডে কিছুক্ষণ চলবে। অতঃপর আমরা পুনরায় কুল মোডে আবার এসিটাকে সেট করব। ফ্যান মোডে কিছুক্ষণ চলার পর কুল মোডে সেট করে পারফেক্টলি এটা থেকে ঠান্ডা বের হচ্ছে। এসি সার্ভিসিং এর পর আপনার নিয়মিত এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখবেন। আর এসিটি যখন সেট করেছিলাম এটা বোর্ডের মধ্যে ইনডোর জিনিস সেটা সেট করি। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।